এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা ঠাকুর, আপনাকে এক্ষুনি যেতে হবে রোগী দেখতে। কে তুমি? তোমাকে আগে তো কখনো চণ্ডীপুরে দেখিনি। এই সেই মেয়ে বাবা, এর কথাই আমি তোমাকে বলেছিলাম। এর জন্যই বারবার তোমার কাজে আমি ভুল করেছি বাবা। বিশ্বাস করো বাবা, আমি যতবারই তোমার দেওয়া কোনো কাজ করতে গেছি বারবার কোনো না কোনো ভাবে এই মেয়েটা আমাকে বিরক্ত করেছে, কাজে বাধা দিয়েছে, আর সেই জন্য আমার কাজে ভুল হয়েছে। তুমি বলো বাবা, এর আগে আমি কোনোদিন কোনো কাজে ভুল করেছি? তোমার কাজেই বা বাধা দিচ্ছে কেন? শুধু আমাকে নয় বাবা, ও তোমার কাজেও বাধা দিয়েছিল। আজ সকালে ও তোমার পুজোর ঘরেও ঢুকতে গেছিল, আমি ওকে বাধা দিয়েছিলাম। শুধু কি তাই নাকি? এই মেয়েটাই তো সকালবেলা এসেছিল, আপনাকে বলছিলাম না এই বাড়িতে নাকি কি সব গোলমাল আছে, এই মেয়েটাই তো বলছিল সব। বাপ রে বাপ, কি দোষী মেয়ে! রাজন না কত ভালোবেসে ওকে মিষ্টি খাওয়াতে গেল, সেই মিষ্টি তো খেলোই না, উল্টে ছুটে পালাতে গিয়ে ওই কাছের ঝাড়বাতিটাও ভেঙে দিয়ে গেল। দিমাগে একবারে মটমট করছে, দেখুন। না না, বিশ্বাস করুন, আমি সেইভাবে কিছু করতে চাইনি। আমি সত্যি বলছি, আমার কথা। তার আগে তুমি বলো, তুমি এখানে কি করছো? এখানে কি চাও তুমি? তুমি এ বাড়িতে এখন পা রেখেছো কেন? আপনাকে নিয়ে যেতে এসেছি বাবা ঠাকুর। আমাকে? কেন? কোথায়? বাবা, সাহস দেখেছেন মেয়ে? সারা চণ্ডীপুরের কারো সাহস নেই আপনাকে এভাবে আদেশ করবে, আর এই মেয়ে। না 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 না, বিশ্বাস করুন, আমি আদেশ করছি না বাবা ঠাকুর। আপনি তো আমাদের সকলের গুরুজন, আপনাকে কি করে আদেশ করি বলুন? আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি। সুধাকর কাকার মেয়ে সুমি দিদি খুব অসুস্থ, এতটাই অবস্থা খারাপ যে ওকে এতটা দূর আনা যাবে না। দয়া করে আপনি আমার সাথে চলুন। আপনি তো আমাদের সকলের ভরসা, এই চণ্ডীপুরের একমাত্র কবিরাজ আপনি। আপনি যদি না যান তাহলে। বাবা ঠাকুরের কথার কোনো নড়চড় হয় না। তুমি নেহাত আমাকে চেনো না, তাই এইভাবে কথা বলার দুঃসাহস করলে। আমি সুধাকরকে বলে দিয়েছি আমি যাব না। ওর মেয়েকে চিকিৎসা করাতে হলে ওকে এখানেই আনতে হবে। মঙ্গলা, মঙ্গলা, তুই এখানে কি করছিস? বাবা ঠাকুর, আপনি ওকে ক্ষমা করে দিন বাবা ঠাকুর। ও জানে না ও কার সাথে কথা বল। আমি জানি মা, উনি আমাদের সকলের বাবা ঠাকুর, এই চণ্ডীপুর গ্রামের পিতা। তার মানে এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওনার সন্তান। নিজের সন্তানের বিপদে আপনি এইভাবে মুখ ফিরিয়ে থাকতে পারবেন? কখন অসুস্থ সন্তানকে আপনার কাছে আনা হবে আপনি সেই অপেক্ষায় থাকবেন? একজন পিতা কি করে পারে নিজের সন্তানকে এইভাবে অবহেলা করতে? সন্তানের জন্য উদ্বেগ হচ্ছে না আপনার? একবারের জন্য ইচ্ছে করছে না যে নিজের সন্তানকে গিয়ে দেখে আসি? মুখের কথাই কি সব থেকে বড় কথা? মনের কথার কোনো মূল্য নেই? বাবা ঠাকুর, তুমি বাবাকে জ্ঞান দিতে এসেছো। বাবা যা ভালো বুঝবে তাই করবে।
আমার বাবা এই গ্রামের ভগবান। আমার বাবার কথাতেই গাছের পাতা বাতাসে নড়ে। বাবার অনুমতি না পেলে নদীতে জোয়ার ভাটা খেলে না। তার সাথে এটাও সত্যি যে উনি এই গ্রামের চিকিৎসক। যিনি মানুষের চিকিৎসা করেন, মানুষকে সুস্থ করে তোলেন, তিনি ভগবান না হলেও ভগবানের সমতুল্য। ভগবান নিজে সরাসরি কিছু করেন না, তাই মর্তে চিকিৎসকের দ্বারা নিজের সন্তানদেরকে সুস্থ করে তোলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে উনি ভগবান হতে পারেননি। যদি উনি সত্যি ভগবান হতেন তাহলে নিজের সন্তানের আর্তনাদ শুনে কখনোই এইভাবে চুপ করে থাকতে পারতেন না। চুপ কর মঙ্গলা, চুপ কর। এইসব তুই কি বলছিস? চুপ কর। তোমার ধৃষ্টতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভালোই যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? তার কোনো দরকার নেই। আমার কাছে যদি অন্য পথ থাকতো তাহলে এতক্ষণে আমি এখান থেকে চলেও যেতাম। তার যখন উপায় নেই তখন আমি বাবা ঠাকুরকে নিয়ে তবেই যাব। তুমি যখন চিকিৎসকের ভূমিকা সম্পর্কে এত কিছু জানো, নিজে গিয়ে চিকিৎসা করো সুধাকরের মেয়ের। তুমি ওষুধ দাও, তাহলে আর 10 জায়গায় তোমাকে ছুটতে হবে না। বাবা ঠাকুর, আমাদের মেয়েকে আমরা নিয়ে এসেছি বাবা ঠাকুর, কিন্তু বাড়ির ভেতরে আনতে পারলাম না, ওই বাইরেই পড়ে আছে। আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচান বাবা ঠাকুর, দয়া করুন, ওকে অন্তত একবার দেখুন বাবা ঠাকুর। সেই ভালো, ওইসব রুগী টুগিকে ঘরের ভেতরে না আনাই ভালো। শুনুন, আপনি বরং